Dear students, this is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. Today, I shall try to discuss about degree of comparison. So let's go to my class. আসলে একটা কথা বলে নেওয়া দরকার যে যদিও ডিগ্রি থেকে আমাদের ক্লাস 6, 7 এবং 8 এর সরাসরি কোনো প্রশ্ন আসে না, কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি, তাহলে আমরা যে ডিগ্রির যে প্রয়োজন আছে ক্লাস 6, 7 এবং 8 এর, সেটা তোমরা বুঝতে পারবে। কীরকম, যদি একটা সেন্টেন্স আসে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এবং এটাকে বললো নেগেটিভ করো। যে সেন্টেন্সটা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস্ট একটা শব্দ আছে। এই বেস্ট শব্দটা আমরা সবাই জানি গুডের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এটাকে ডিগ্রির নিয়মে করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নাই। তো আসছে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কিন্তু আমাকে করতে হবে কোথায়, এটাকে আমাকে পজিটিভ ডিগ্রিতে নিতে হবে। এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারলেই এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে এই সেন্টেন্সটা এরকম যদি আসে, সরাসরি আমাদের ডিগ্রি থেকে আসে না এই সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসছে, কিন্তু আমার কিন্তু এই ডিগ্রির নিয়মটা জানতে হবে, তাহলে কিন্তু আমি এই সেন্টেন্সটা করতে পারবো। আমি উদাহরণ দেখালাম, এরকম আরও অনেক সেন্টেন্স আসতে পারে, সেজন্য আমাদের ডিগ্রিটা পড়তে হবে। যদিও এই ক্লাসটা ক্লাস 8 এর জন্য, কিন্তু এটা 6, 7, 8, 9, 10 এইচএসসি পর্যন্ত এই ক্লাসটা আমার মনে হয় যে সবারই কাজে লাগবে। তো আমরা শুরু করি। আমি এটা এখন করছি না, পরে করব। আমরা আগে নিয়মটা জেনে নিই। এখন ডিগ্রি বিষয়টা বুঝতে গেলে আমার একটু প্রাথমিক দিকে একটু আলোচনার প্রয়োজন আছে, আমি সেটা করছি। আমাদের যেমন ভার্বের ফর্ম আছে 3টা, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আমরা সবাই ভার্বের লিস্ট জানি, এবং ভার্বের এরকম 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। একটা দেখাচ্ছি, যেমন ডু থেকে আমরা কি লিখি, পাস্ট টেন্সে লিখি ডিড, এবং পাস্ট পার্টিসিপলে লিখি ডান। এটা যে কোনো সব স্টুডেন্টেরই জানা আছে। এটা একজন ক্লাস 6 এর স্টুডেন্ট এই বিষয়টা জানে, কারণ আমাদের রাইট ইউজ অফ ভার্বস করতে হয়, ভয়েস চেঞ্জ করতে হয়, সেখানে আমাদের এই ভার্বের লিস্টটা কাজে লাগে। আমাদের সবারই মুখস্থ আছে, যেগুলো কমন যে ভার্বগুলো আমাদের সবার মুখস্থ আছে। তো এটা আমি মুছছি। এই সেম ডিগ্রির এই যে ভার্বের যে 3টা লিস্ট আছে, একদম সেম ডিগ্রিরও 3টা ফর্ম আছে। যেমন আমরা ফর্মগুলো একটু লিখি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ওকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমরা দু একটা শব্দ দেখি। এটা একটা বিশেষ নিয়ম আছে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নেওয়া যায়। কিছু ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম ওমিশন। প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম আছে, প্রত্যেকটা গ্রামার আইটেমের ব্যতিক্রম নিয়ম আছে। তো এখানেও আমরা কিছু নিয়ম আমরা শিখবো, আর এর মধ্যে ব্যতিক্রম যেগুলো আছে এগুলো আলাদা করে আমরা নোট করে শিখবো। আমি যেগুলো কমন আছে সেগুলো দেখাচ্ছি। যেমন আমাদের এখানে সিলেবল একটা ব্যাপার আছে, সিলেবল, SYLLABLE। এই বিষয়টা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে গিয়ে সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। এটা কি, এটা ছোট ক্লাসেই আছে। একটা শব্দের সর্বোচ্চ যতটুকু একসাথে উচ্চারণ করা যায় সেটাকে হচ্ছে গিয়ে সিলেবল বলা হয়। সিলেবল মানে হচ্ছে একটা শব্দকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি। এটা বাংলাতেও আছে অক্ষর, আর ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে সিলেবল বা শব্দাংশ। একটা শব্দকে আমরা সর্বোচ্চ যতটুকু পর্যন্ত একসাথে উচ্চারণ করতে পারি সেটাকে সিলেবল বলা হবে। তো এই সিলেবলের বিষয়টা এখানে খুবই কাজে লাগবে। কেন, আমি দেখাচ্ছি। সিলেবলটা কিরকম কাজে লাগবে, আমাদের যদি শব্দটা থাকে টল, যদি থাকে ফাইন, এই যে আমি দুইটা করে উদাহরণ দিই প্রত্যেকটা, নাহলে ক্লাসটা শেষ করতে পারবো না। তো টল থেকে আমরা কম্পারেটিভ করব TALLER। এই ফাইন থেকে আমরা করব ফাইনার, FINER। সুপারলেটিভটা হবে টালেস্ট, TALLEST। এটা হবে ফাইনেস্ট, FINEST। তাহলে চেঞ্জটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, একটা সিস্টেমে হচ্ছে সবগুলো চেঞ্জ। এই যে এই মূল শব্দটার সাথে আমরা কি যুক্ত করলাম, ER, এবং সুপারলেটিভে গিয়ে আমরা কি যুক্ত করলাম, EST। ফাইন থেকে আমরা কি যুক্ত করলাম, FINER। এখানে কি যুক্ত করলাম, FINEST যুক্ত করলাম। তাহলে একই পদ্ধতিতে হচ্ছে। আমরা যদি বলি নাইস, NICE, সেমভাবে হবে নাইসার,
NICER যুক্ত হলো, আর এখানে হবে NICEST যুক্ত হলো। একই প্রক্রিয়ায় হচ্ছে। যেগুলো একটা মাত্র সিলেবলের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হবে সেগুলো আমরা এই সিস্টেমেই করতে পারবো। কিন্তু এখানে যদি সিলেবল একের অধিক হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মে আর হবে না। কিরকম? আমরা যদি লিখি বিউটিফুল, বিউটিফুল, অথবা আমরা যদি লিখি ব্রিলিয়ান্ট, এই যে শব্দগুলো কিন্তু একের অধিক সিলেবল হয়ে গেল। বিউটিফুল একের অধিক সিলেবল হয়ে গেল, ব্রিলিয়ান্ট বেশি সিলেবল হয়ে গেল। একের চেয়ে বেশি সিলেবল যখন হয়ে যাবে তখন কিন্তু এই প্রক্রিয়ায় আর আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো না। তখন আমাদের কিভাবে করতে হবে? মোর মোস্ট যুক্ত করতে হবে। কম্পারেটিভের বেলায় মোর এবং সুপারলেটিভের বেলায় মোস্ট যুক্ত হবে, আর মূল শব্দটা গিয়ে এখানে বসবে। তাহলে শব্দটা কি দাঁড়াবে? বিউটিফুল আছে, এখানে হবে মোর বিউটিফুল, আর এটার ক্ষেত্রে হবে মোস্ট বিউটিফুল। ওকে, তাহলে এটার ক্ষেত্রে সেম জিনিস, এখানেও একের অধিক সিলেবল আছে, তো সেক্ষেত্রে হবে ব্রিলিয়ান্টের পরিবর্তে কম্পারেটিভটা হবে মোর ব্রিলিয়ান্ট, এখানে হবে মোর ব্রিলিয়ান্ট, আর এখানে হবে মোস্ট ব্রিলিয়ান্ট। তাহলে এই হচ্ছে গিয়ে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির যে পরিবর্তনটা, আমরা পজিটিভ থাকলে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি, এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। তো এটার কিন্তু ব্যতিক্রম আছে, একটা বা দুইটা দেখাইলে বোঝা যাবে যে এটার মধ্যে ব্যতিক্রম আছে। আমি যে নিয়ম বললাম যে এইভাবেই হবে, সবসময় কিন্তু এভাবে হবে না। সেই জন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে, আর আমাদেরকে ব্যতিক্রমগুলো আলাদা করে মার্ক করে নিতে হবে। মার্ক করে নিয়ে আমরা আলাদা করে শিখে নেব। যেমন আমার যদি সেন্টেন্সটা শব্দটা থাকে গুড, গুড থেকে আমার তো আগের যে নিয়মটা ছিল এটা তো হওয়ার কথা ছিল গুডার, কিন্তু গুডার বলতে কি পৃথিবীতে কোনো শব্দ আছে? যার একটু কমন সেন্স আছে সেই বুঝবে যে গুড থেকে গুডার কোনো শব্দ আসলে নাই। আমরা শুনলেই বুঝতে পারবো এই শব্দটা ভুল, তাহলে এটা হবে না। আর যুক্ত করলে এটা হবে না। গুড থেকে হবে গুডের কম্পারেটিভটা হবে বেটার, ঠিক আছে? আর এটা হয়ে যাবে বেস্ট। এটা কিন্তু আমরা যে পূর্বে যে নিয়মটা বললাম সেই নিয়মের মধ্যে কিন্তু হলো না, তাহলে এটাকে আমাদের আলাদা করে শিখতে হবে। সেম আরেকটা হইতে পারে ব্যাড অথবা ইভিল। ব্যাড আর ইভিল একই জিনিস, তাহলে সেটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ একরকম হবে। ব্যাডই থাকুক আর ইভিলই থাকুক, দুইটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ একই রকম হবে। তো ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, আর সুপারলেটিভটা হবে ওয়ার্স্ট। এই যে ব্যতিক্রম, ঠিক আছে? তাহলে আমরা এগুলো ব্যতিক্রম যেগুলো আছে এগুলো বইয়ে সুন্দর করে দেয়া আছে, তোমাদের যে প্র্যাকটিস বই আছে সেখান থেকে তোমরা এগুলো শিখে নেবে, নোট করে নেবে এবং আলাদা করে শিখে নেবে। এটা হচ্ছে প্রক্রিয়াটা, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে কীভাবে শব্দগুলো রূপান্তরিত হয়। এখন আমরা মূল টপিকে চলে যাব, কীভাবে একটা পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে হবে এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে। বইয়ে অনেক রকমভাবে লেখা আছে, আমি আমার মতো করে দেখাচ্ছি এবং খুব সংক্ষেপে দুইটা নিয়ম মাত্র দেখাবো, তাহলে তোমরা সবাই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের সবগুলো নিয়ম এই দুইটা নিয়মের মধ্যে চলে আসবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে নোট করে নিবে, পরে বাসায় আবার প্র্যাকটিস করবে। আমি টোটাল দুইটা সেন্টেন্স দেখাবো, দুইটা সেন্টেন্স দেখালে একবারে সবগুলো নিয়ম এই দুইটার মধ্যেই চলে আসবে। একটু ভালো করে লক্ষ্য করো মনোযোগের সাথে। আমরা একটা সেন্টেন্স লিখি, 1 নাম্বার দিয়ে লিখি। প্রথমে আমরা লিখি সুপারলেটিভ, এস মানে সুপারলেটিভ, তারপর এটাকে আমরা কম্পারেটিভ করব, তারপর এটাকে আমরা পজিটিভ করব। আর 2 নাম্বার দিয়ে লিখি আবার সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। এখানে আমি দুইটা সেন্টেন্স করব, মূলত সুপারলেটিভ থেকে কম্পারেটিভ তারপর পজিটিভ করব, এটা একটা নিয়ম। তারপরে আবার সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ করব, এটা আরেকটা নিয়ম। এই দুইটা নিয়ম যদি কেউ ভালো করে বুঝতে পারে সে যে কোনো সেন্টেন্সকে এই একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে নিতে পারবে। এই দুইটাই বেসিক সূত্র, এটা আমরা ভালো করে বুঝবো। আমরা দুইটা সুপারলেটিভ সেন্টেন্স লিখছি, দুই স্ট্রাকচারে, কিন্তু দুইটাই সুপারলেটিভ। আমি দুইটা সুপারলেটিভ সেন্টেন্স লিখছি। আমি যদি লিখি সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার, এক্সট্রা অংশ থাকতে পারে। আচ্ছা, আমি এই সেন্টেন্সটাতে লিখছি এক্সট্রা অংশটা, সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা থাকতেও পারে নাও থাকতে পারে, ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এটাকে আমরা এই সেন্টেন্সটা তো সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা আমরা বুঝতে পারছি। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে দি থাকবে এবং শব্দটার যে সুপারলেটিভ ফর্মটা, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা সেটা থাকবে ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো। তাহলে এটা কিন্তু সবচেয়ে ভালো অর্থে, মানে বেস্ট তো আমরা একটু আগেই পড়ছি যে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে এটা যদি বেস্ট, আমরা বুঝতেই পারছি যে এটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত ফর্মে আছে। সেটাকে আমার কম্পারেটিভ আসতে পারে এবং পজিটিভ আসতে পারে। সেন্টেন্সটা লিখলাম। সেম আরেকটা সেন্টেন্স আমরা লিখব, সিলেট
is one of the most beautiful cities। এই যে দুইটা সেন্টেন্স আমরা লিখলাম, এটাও কিন্তু সুপারলেটিভ, এটাও কিন্তু সুপারলেটিভ। পার্থক্যটা কোথায়? সিলেট ইজ ওয়ান অফ দ্য, এখানে কিন্তু দি আছে, এবং মোস্ট বিউটিফুল আমরা একটু আগেই পড়ছি, মোস্ট বিউটিফুল হচ্ছে বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম, তাহলে এটাও সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স। এটাকেও আমরা কম্পারেটিভ করব এবং পজিটিভ করব। এই দুইটা সেন্টেন্স যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভের যে কোনো সেন্টেন্স আমরা করতে পারবো। তাহলে আমরা এই সেন্টেন্সটা একটু দেখি, অর্থটা দেখি, আর এই সেন্টেন্সের অর্থটা দেখি। অর্থটা বোঝা গুরুত্বপূর্ণ, তাইলে আমরা ট্রান্সফার করতে পারবো সহজে। সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সাকিব হচ্ছে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়, সবচেয়ে ভালো খেলোয়াড়। তাহলে এখানে সাকিবের মতো আর একজন খেলোয়াড়ও নাই। এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে সামান্য পার্থক্য। সামান্য পার্থক্যটা কি? সিলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ। ওয়ান অফ দ্য যদি যুক্ত থাকে, ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য কথাটা যদি থাকে, তাহলে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা একটু পার্থক্য হয়ে যাবে। পার্থক্যটা কি হবে? হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ। সিলেট কিন্তু সবচেয়ে সুন্দর শহর না, একদম সবচেয়ে সুন্দর না, কিন্তু সিলেট কিন্তু আবার অন্য অ্যাভারেজ যে 10টা শহর আছে সেগুলোর মতোও না। আমি যদি বাংলাদেশ থেকে 3টা শহর আলাদা করে ফেলি, সুন্দরের দিক থেকে বিবেচনা করে 3টা শহর আলাদা করলাম, সিলেট তাদের মধ্যে একটি, কিন্তু আমি এটা বলতে পারছি না যে সিলেট সবচেয়ে সুন্দর। যদি সবচেয়ে সুন্দর হতো তাহলে সেন্টেন্সটা হতো সিলেট ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি, মানে সিলেট সবচেয়ে সুন্দর শহর, তখন এইরকম একরকম অর্থ হতো। কিন্তু এখানে হচ্ছে সিলেট হচ্ছে সুন্দর শহরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর কয়েকটা শহর আছে, তার মধ্যে সিলেট একটা। তাহলে অর্থের পার্থক্যটা কি? এখানে বলা হচ্ছে, যার কথা বলা হচ্ছে সাকিব, সাকিব হচ্ছে সবচেয়ে সেরা খেলোয়াড়। আর এখানে যার কথা বলা হচ্ছে সিলেট সিটির কথা বলা হচ্ছে, সিলেট সিটি হচ্ছে সুন্দর যে সিটিগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সিটিগুলো যেগুলো আছে তাদের মধ্যে একটি। তার মানে সিলেটের মতো আরো সুন্দর শহর আরো দু একটি আছে। এই হচ্ছে সেন্টেন্সের পার্থক্যটা। এখন আমরা নিয়ম অনুসারে এটাকে আমরা ট্রান্সফার করব। আমরা সবসময় মনে রাখবো, কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে। তাহলে আমরা চলে যাই, সাবজেক্ট ভার্ব লিখে ফেলি সাকিব ইজ, এখানেও আমরা লিখে ফেলি সিলেট ইজ। সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, সাকিব ইজ। এখন যেহেতু এটা সুপারলেটিভ আছে, দিটা বাদ যাবে, কারণ আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভে দি বসবে না, এখানেও দিটা বাদ যাবে, যেহেতু আমরা এটাতে পরে আসছি। সাকিব ইজ, এই যে বেস্ট, বেস্টের আমরা তো করব কম্পারেটিভ, বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, আমরা সবাই জানি। তার পরপরই একটা দেন আসবে, যেহেতু আমি তুলনা করছি। কম্পারেটিভ, কম্পেয়ার মানে, কম্পারেটিভ মানে হচ্ছে কম্পারিজন, কারোর সাথে তুলনা, একজন আরেকজনের চেয়ে লম্বা, একজন আরেকজনের চেয়ে ভালো, এই অর্থে। তাহলে সাকিব ইজ বেটার, কম্পারেটিভ যে শব্দটা আছে সেটার পরপরই একটা দেন হবে, এটা অটোমেটিক দেন লিখতেই হবে। সিলেট ইজ, এখন আছে এই ওয়ান অফ দ্য তো বাদ যাবে, দি পর্যন্ত এগুলো বাদ যাবে, বাদ গিয়ে আমার মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুলের কম্পারেটিভ আমরা সবাই জানি মোর বিউটিফুল, মোর বিউটিফুল। মোস্ট বিউটিফুল থেকে আমরা কি করলাম? মোর বিউটিফুল, কম্পারেটিভ করলাম। এখন আবার এখানে আসি, সাকিব ইজ বেটার দেন। এখন এখানে একটা টার্ম লিখবো, এটার সাথে এটার একটু পার্থক্য হবে। পার্থক্যটা কি? যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে একরকম, আর ওয়ান অফ দ্য না থাকে, যার কথা বলা হচ্ছে সে যদি সবচেয়ে সেরা হয়, তাহলে হবে দেন এনি আদার। এনি আদার কি? সাকিব কি? প্লেয়ার। তাহলে সাকিব ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটা যদি থাকে এটা তো এক্সট্রা, এটা যদি থাকে আমরা লিখবো, না থাকলে তো এই পর্যন্ত সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। তাহলে সাকিব ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে কম্পারেটিভটা। এটার কম্পারেটিভটাতে আসি, সিলেট ইজ মোর বিউটিফুল, তারপর পরই তো একটা দেন বসবে, দেন বসবে একটা, আমরা এর আগেও দেন লিখছি, কম্পারেটিভে দেন আসবে, কম্পারেটিভ শব্দটার পরপরই দেন আসবে। তাহলে দেন এখানেও লিখলাম দেন। এখন হবে সিলেট ইজ মোর বিউটিফুল দেন। এখন এই যে এনি আদার লিখছিলাম, এই কথাটা লেখা যাবে না, কারণ সিলেট তো সবচেয়ে সুন্দর শহর নয়, সুন্দর শহরগুলোর মধ্যে একটি। তাহলে এই শব্দটা চেঞ্জ হয়ে যাবে, এনি আদার কথাটা চেঞ্জ হয়ে বসবে মোস্ট আদার, মোস্ট আদার। তাহলে মোর বিউটিফুল দেন মোস্ট আদার। এখানে সিটিজ ছিল, এখানে আমাদের প্লেয়ার ছিল, আমরা প্লেয়ার লিখছি, এখানে সিটিজ ছিল, সিটিজ লিখবো CITIES। ওকে, এখানে এক্সট্রা অংশ নাই, আমাদের আর লিখতে হচ্ছে না। এখন আমরা চলে যাব পজিটিভে। পজিটিভেও খুব সুন্দর একটা নিয়ম আছে, এটার বেলায় একরকম হবে, এটার বেলায় একটু অন্যরকম হবে। এখানে শুরুটাই হবে নো আদার, নো আদার দিয়ে আমার সেন্টেন্সটা শুরু হবে। কেন?
এই সাকিবের মতো এত ভালো প্লেয়ার আর পৃথিবীতে একজনও নাই, তার মানে নো আদার প্লেয়ার। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই নো আদার প্লেয়ারই হোক আর এটার বেলা হবে আসলে ভেরি ফিউ, ভেরি ফিউ। পার্থক্যটা কোথায়? এখানে লিখছিলাম আমরা নো আদার, এখানে লিখতে হবে ভেরি ফিউ, কারণ খুব কম শহরই আছে সিলেটের মতো এত সুন্দর, কারণ সিলেট তো সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি, যার জন্য এটা হবে ভেরি ফিউ দিয়ে স্টার্ট হবে। আর যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য মানেই আমার পজিটিভটা হবে ভেরি ফিউ দিয়ে, এছাড়া করা যাবে না। আর এটার বেলায় লিখতে হবে নো আদার দিয়ে। যদি বলা হয় সেই সবচেয়ে ভালো, সেই সবচেয়ে সুন্দর, সেই সবচেয়ে সেরা, তাহলে আমরা লিখবো নো আদার দিয়ে। তাহলে নো আদার প্লেয়ার, এখন যদি এক্সট্রা অংশ থাকে, এই যে এক্সট্রা অংশটা, এই এক্সট্রা অংশটা যদি থাকে তাহলে এটাকে ভিতরে ঢুকায় ফেলতে হবে, এখানে আনতে হবে, ভিতরে লিখতে হবে, এটা এখন আর বাহিরে লেখার সুযোগ নেই। পজিটিভের বেলায় এই এক্সট্রা অংশটাকে আমরা ভিতরে লিখবো। তাহলে নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কথাটা আমরা ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা আমরা ভিতরে লিখবো। নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তারপর পরে কিন্তু হবে ইজ। আমরা জানি নো আদারের পরে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে? সিঙ্গুলার, কিন্তু ভেরি ফিউর বেলায় কিন্তু ভার্ব প্লুরাল হবে। যেমন ভেরি ফিউ এখন কি ছিল? ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউ। নো আদার প্লেয়ার, নো আদারের পরে নাউন প্রোনাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, কিন্তু ভেরি ফিউর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। কিরকম? ভেরি ফিউ এখানে কি ছিল? সিটিজ, CITIES। এখন তো এক্সট্রা অংশ তো এটাতে ছিল না, এই সেন্টেন্সে তো আমার এক্সট্রা অংশ ছিল না, তাহলে আমার এক্সট্রা অংশ লেখার কোনো দরকার নাই, আমার তো এক্সট্রা অংশ দেয় নাই। ভেরি ফিউ সিটিজ, এখন কি হবে? ভার্ব, ভার্বটা হবে প্লুরাল। এই যে ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউর পরে নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল, কিন্তু নো আদারের পরে নাউন প্রোনাউন সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার। তাহলে নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ। এখন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখায় দেওয়ার প্রয়োজন আছে, আমি এখানে বক্স করে দেখাই দিচ্ছি, এখানে একটু দেখাই দিচ্ছি। এজ, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে আবার এজ। সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে আবার এজ। এই দুইটা জিনিসে আমরা প্যাচ লাগাই ফেলি। কখন এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ লিখবো, আর কখন সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ লিখবো। এখন এই দুইটা বিষয় আমরা যখন যেভাবে খুশি সেভাবে লিখে ফেলি, কিন্তু আসলে এটা এভাবে লিখলে হবে না। আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু নোট করে রেখো, আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এজ গুড এজ অথবা সো গুড এজ, এখানে তো আমরা পজিটিভ ফর্মটা লিখবো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখবো। এখানে অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। এখন এজ আর এজ কখন লিখবো, আর সো আর এজ কখন লিখবো, এইটা শুধু নেগেটিভের বেলায় লেখা যাবে, এটা শুধু নেগেটিভের বেলায় লেখা যাবে। এই সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ, এটা আমরা কখন লিখতে পারবো? শুধু নেগেটিভ সেন্টেন্সের বেলায় লিখতে পারবো। আর এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ, এটা নেগেটিভ এবং পজিটিভ দুই বেলায় আমরা লিখতে পারবো। এখানে দুইটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কিন্তু নাবোধক, এটার বেলায় কিন্তু আমরা এটা লিখতে পারবো, এটাও লিখতে পারবো, কিন্তু এটার বেলায় কিন্তু আমরা এটা লিখতে পারবো না। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ লিখতে পারবো, কারণ এই সেন্টেন্সটা হাবোধক একটা বাক্য, হাবোধক বাক্যে আমরা এটা লিখতে পারবো না। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ এটা আমরা লিখতে পারবো না। সুতরাং আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হবে আমরা যদি সবসময় এটা ব্যবহার করি, তাহলে দুইটার বেলায় আমরা লিখতে পারবো। এটা কিন্তু হাবোধকের বেলাও লেখা যাবে, নাবোধকের বেলাও লেখা যাবে, সেক্ষেত্রে আমরা এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ আমরা সবসময় লিখবো, তাহলে আমাদের ভুল হবে না। আর কেউ যদি ঠিক করে লিখতে পারে যে নেগেটিভের বেলায় সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ আর পজিটিভের বেলায় এজ প্লাস এজ, তাহলে ওকে, নো প্রবলেম। কিন্তু আমরা যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা প্রথমটা লিখবো, প্রথমটা দুই ক্ষেত্রেই আমরা কাজে লাগাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এই জিনিসটা আমরা মুছছি, কারণ আমার বোর্ডের জায়গা কম, এটা আমরা মুছে নিচ্ছি। এখন আমরা আসি মূল আমাদের ট্রান্সফরমেশনে। নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এখন আমরা যেহেতু এটা নাবোধক বাক্য, এখানে আমরা সো লিখতে পারবো, এজও লিখতে পারবো, কিন্তু আমরা এজ দিয়েই সবসময় করবো। এজ, এজ এর পরপরই হবে পজিটিভ শব্দটা, যে আমাদের যে শব্দটা ছিল এটা লিখছিলাম, প্রথমে ছিল বেস্ট, তারপরে ছিল বেটার, বেটারের পজিটিভ হচ্ছে গুড। নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ, কে? সাবজেক্টটা চলে যাবে সবার লাস্টে, সাকিব, যার কথা বলা হচ্ছে, সাকিব। ওকে, এখন আমরা এটাতে চলে আসি। ভেরি ফিউ সিটিজ আর, এখন আবার আমরা এজ দিয়ে লিখতে পারি অথবা সো দিয়েও লিখতে পারি এটার ক্ষেত্রে। এখন আমরা এজ দিয়ে লিখবো না, এজ আমরা সো দিয়ে লিখতে পারি না, আমি দুঃখিত খুবই, এখানে আমরা সো ব্যবহার করতে পারি না, কারণ সব এই সেন্টেন্সটা হাবোধক, হাবোধকে আমরা শুধু এজ ব্যবহার করতে পারবো, এজ। তারপরে আমাদের মূল শব্দটা ছিল মোস্ট বিউটিফুল, তারপরে আমরা লিখছি মোর বিউটিফুল,
এখন এই মোর হবে না, মোস্ট হবে না, শুধু বিউটিফুল হবে। আমরা জানি যে বিউটিফুলের কম্পারেটিভ মোর বিউটিফুল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল, তার মানে পজিটিভটা হচ্ছে শুধু বিউটিফুল। তাহলে অ্যাজ বিউটিফুল, অ্যাজ বিউটিফুল অ্যাজ কে, সিলেট। ওকে, এই হচ্ছে আমাদের পরিবর্তনের নিয়মটা। এখন আমি আবার অর্থটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সাকিব হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড়। তাহলে সাকিবের মতো এত ভালো খেলোয়াড় পৃথিবীতে আর একজনও নাই। যেমন সাকিব ইজ বেটার, মানে সাকিব ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সাকিব অন্য যে কোনো প্লেয়ারের চেয়ে ভালো, সেই জন্যই তো বলা হচ্ছে সাকিব সবচেয়ে ভালো। আর এখানে বলা হচ্ছে নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ সাকিব, মানে সাকিবের মতো এত ভালো প্লেয়ার পৃথিবীতে আরেকটাও নাই। এটার অর্থটা কি ছিল? সিলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি, সিলেট সুন্দর শহরগুলোর মধ্যে একটি। তাহলে সিলেট ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার সিটিজ, সিলেট প্রায় বেশিরভাগ শহরের চেয়েই সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর না। এখানে কিন্তু আমরা এনি আদার লিখতে পারবো না, এখানে আমরা যেহেতু ওয়ান অফ দ্য আছে আমাদেরকে লিখতে হবে মোস্ট আদার। আর এখানের পার্থক্যটা কি? এখানে শুরুটা হবে নো আদার দিয়ে পজিটিভটা, যেহেতু সাকিব এই সবচেয়ে সেরা খেলোয়াড়, আর এখানে যেহেতু সিলেট হচ্ছে সেরা বা সুন্দর, সবচেয়ে সুন্দর সিটিগুলোর মধ্যে একটি, সেক্ষেত্রে শুরুটা হবে ভেরি ফিউ দিয়ে। এই হচ্ছে বেসিক নিয়মটা। এখন আমাদের আর একটা নিয়ম আছে, সেটা দেখাই আমি আমার ক্লাসটা শেষ করব। নিয়মটা হচ্ছে, আমরা যে এতক্ষণ যে সেন্টেন্সগুলো করলাম সেগুলো হচ্ছে অনেকের মধ্যে তুলনা, অনেকজনের মধ্যে তুলনা করা হলো। কিন্তু কিছু কিছু সেন্টেন্স থাকবে যেগুলো দুইজনের মধ্যে তুলনা হবে, দুইজনের মধ্যে বা দুইটা জিনিসের মধ্যে, এরকম দুইটা সেন্টেন্স হবে। আমরা দুইটা সেন্টেন্স করেই এই আমাদের ক্লাস শেষ করে ফেলব। আমি যদি বলি এ বাস রানস ফাস্টার দেন এ ট্রেন, ওকে। আর এটাতে আমি যদি লিখি দ্য গার্ল ইজ as beautiful as a flower, এই দুইটা সেন্টেন্স আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এখানে দুইটা বস্তু আছে, একটা বাস আর একটা হচ্ছে ট্রেন। একটা বাসের গতির সাথে একটা ট্রেনের গতির তুলনা হচ্ছে। আর এখানেও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দ্য গার্ল আর একটা হচ্ছে এ ফ্লাওয়ার, একটা মেয়ের সৌন্দর্যের সাথে একটা ফুলের সৌন্দর্যের তুলনা হচ্ছে। এখানে কিন্তু বহু জিনিসের সাথে তুলনা না, এখানে দুইটা বস্তুর মধ্যে তুলনা, আর এখানে একজন মেয়ের সাথে একটা ফুলের সৌন্দর্যের তুলনা। এখানেও কিন্তু দুইজনের মধ্যে তুলনাটা হচ্ছে, একটা ফুলের সাথে একটা মেয়ের তুলনা হচ্ছে, এখানে কিন্তু অনেকজনের সাথে তুলনা নাই। সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করতে পারবো না। এখানে যদি কম্পারেটিভ দেওয়া থাকে তাহলে পজিটিভ করতে হবে, আর পজিটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ করতে হবে। যেহেতু এটা কি আছে, ফার্স্টার কম্পারেটিভ, তার মানে এটাকে অবশ্যই বলবে পজিটিভ করো। আর দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল, অ্যাজ আছে এবং শুধু বিউটিফুল আছে, তার মানে এটা পজিটিভে আছে, আমাকে শুধু এটা কম্পারেটিভ করতে বলবে, এটাকে সুপারলেটিভ করা যাবে না। তাহলে এটা আমরা কম্পারেটিভ করতে পারবো। এখন যাই আসুক আমরা সেটাই করব। এই দুটো আমরা করার একটা নিয়ম আছে, বিশেষ নিয়ম, আগের মতো হবে না। সেটা যদি আমরা বুঝে ফেলি তাহলে সুপারলেটিভ কম্পারেটিভের যে টোটাল নিয়মগুলো, আমাদের সবগুলো নিয়ম শেষ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স করতে পারবো, আর কিছু বাকি থাকবে না। এ বাস রানস ফাস্টার দেন এ ট্রেন, তাহলে আমরা এটার ক্ষেত্রে প্রথমেই সেকেন্ড সাবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, সেকেন্ড সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, এটি নিয়ম। এ ট্রেন, এখন আমরা একটু নিয়ম এটা দেখি, অর্থটা দেখি। এ বাস রানস ফাস্টার দেন এ ট্রেন, তাহলে কোনটার গতি বেশি? বাসের গতি বেশি। বলছে একটা বাস একটা ট্রেনের চেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াইতে পারে, তার মানে একটা ট্রেন একটা বাসের মতো এত দ্রুত গতিতে দৌড়াতে পারে না। এটা যদি আমরা বলতে পারি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এ ট্রেন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে আমরা ডাজ নট লিখবো, ডাজ নট, কেন? থার্ড পারসন। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাকে বলতে হবে যে একটা ট্রেন একটা বাসের মতো এত দ্রুত দৌড়াতে পারে না, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করতে হলে ডু নট ডাজ নট ব্যবহার করবো, প্রেজেন্ট টেন্স। তো ডাজ নট, যেহেতু এটা থার্ড পারসন আমরা ডাজ নট লিখবো। এ ট্রেন ডাজ নট, তখন রানসটা হয়ে যাবে রান। এখানে ডাজ নটের জায়গায় আমরা চাইলে ক্যান নটও লিখতে পারি, ক্যান নট, তাতেও কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাই আমরা ডাজ নট লিখলাম, এটা ক্যান নট দিয়েও করা যাবে। এ ট্রেন ডাজ নট রান, দৌড়ায় না, অথবা এ ট্রেন ক্যান নট রান, দৌড়াতে পারে না, একই জিনিস। তাহলে এ ট্রেন ডাজ নট রান, এখন আমরা কি লিখবো? অ্যাজ, তারপরে এখানে ছিল ফাস্টার, এটা হয়ে যাবে ফার্স্ট, অ্যাজ ফার্স্ট, তারপরে আবার এজ, তারপরে সেকেন্ড ফার্স্ট সাবজেক্টটা চলে যাবে লাস্টে, তার মানে এ বাস। বলছে কি এ ট্রেন ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ বাস, মানে একটা ট্রেন একটা বাসের মতো এত দ্রুত গতিতে দৌড়াতে পারে না, তার মানে বাসটা ট্রেনের চেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়ায়। আর এই সেন্টেন্সটা আমরা দেখি,
দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল, ঠিক উল্টোটা, আর বেশি কিছু না, একদমই সেম, ঠিক উল্টোভাবে। এখন এটা থেকে আমরা এটাতে যাব, কম্পারেটিভে যাব। তার মানে এখানের ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো। এ গার্ল, এ ফ্লাওয়ার ইজ নট, এখানে সাহায্যকারী ভার্ব দেয়া আছে, আমার সাহায্যকারী ভার্ব খুঁজতে হবে না, এটাই লিখবো আর সাথে আমরা নট লাগবো, আগে যেমন আমরা ডাজ নট লিখছিলাম, এখানে হবে ইজ নট। এ ফ্লাওয়ার ইজ নট বিউটিফুলের কম্পারেটিভ, আমরা কম্পারেটিভ করবো, সেক্ষেত্রে বিউটিফুলের কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। তারপরে অবশ্যই একটা দেন আসবে, আমরা সবাই জানি যে কম্পারেটিভ শব্দটার পুরোপুরি দেন আসবে, একটু আগে আমরা করছি। মোর বিউটিফুল দেন ফার্স্ট সাবজেক্টটা চলে যাবে শেষে, তার মানে এ ফ্লাওয়ার ইজ নট মোর বিউটিফুল দেন দ্য গার্ল, দ্য গার্ল, এই তো হয়ে গেল। মানে এখানে বলছিল দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ ফ্লাওয়ার, মেয়েটা একটা ফুলের মতোই সুন্দর, তার মানে একটা ফুল মেয়েটার চেয়ে বেশি সুন্দর নয়, তার মানে তারা দুজন, ফুলটা এবং মেয়েটা সমান, সৌন্দর্যের দিক থেকে দুজন সমান। এই হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনের আমার যে নিয়মগুলো জানা ছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার, বাকিটুকু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো একটা ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমার সাথে কথা হবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো মনোযোগ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ।